সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আমি আমার আজকের ভিডিও স্টার্ট করছি। আমরা আসছি হচ্ছে কার্নিংহাম পার্কে। এই কার্নিংহাম পার্কটা এত সুন্দর, এত বিশাল, যে কেউ আসলে পরে মন ভালো হয়ে যাবে। ঠিক সেরকম আমাদেরও মনটা ভালো হয়ে গেছে এই পার্কে আসার পর। আর বাচ্চাদের কথা বললে হয়তো খুব কমই বলা হবে। বাচ্চারা যখনই এই পার্কটার মধ্যে আসবে, ইভেন দো এমনও দেখা গেছে যে যখন উইকেন্ড থাকে, আমাদের ফ্রি টাইম থাকে, তখনও হয়তো বা ডিজাস্টার ওয়েদার লাইক বৃষ্টি পড়তেছে, সেই সময়ে পার্কে একটা পার্সনও নয়, ওই সময়েও যদি আমার বাচ্চাদের নিয়ে আমি এই কার্নিংহাম পার্কে আসি, তাহলে ওকে খুব হ্যাপি, ওকে খুব নাইস উইলিংলি সব কিছু করবে। বিকজ তার মানে সে পার্কে আসলে পরে কোনো ওয়ে নাই, সে পার্ক থেকে কোনোভাবেই যাবে না। তাকে ধরে বেঁধে বুঝিয়ে সুঝিয়ে অনেক কিছু বলে টোলে তারপর লাস্ট মুমেন্টে সে কান্নাকাটি করে তারপর সে পার্ক থেকে যায়। মানে সে পার্কে আসলে অ্যাটলিস্ট এই পার্কটাতে আসলে পরে সে কোনোভাবেই বাসায় যাইতে চাবেও না। বিকজ এই পার্কটা এত সুন্দর, লোকেশন, এত ইনস্ট্রুমেন্ট বাচ্চাদের জন্য, বাচ্চারা সুন্দর মতো হ্যাপিলি তারা খুব সুন্দর মতো মুভমেন্ট করতে পারে। তো আশা করি যেই আসবে, অ্যাটলিস্ট ফার্স্ট স্টার্টিং হিসেবে যেই নতুন কেউ এই পার্কে যদি আসে ভিজিট করার জন্য এই পার্কটা, তাদের খুব ভালো লাগবে। ওকে পার্কে আসলে পরে ওকে সবসময় চোখে চোখে রাখতে হয়, কারণ কোথায় কী হয় না হয়, ব্যথা পায় নাকি, এই জিনিসটাও মাথার মধ্যে রাখতে হয়। সো ওকে তো খুব নাইসলি সব কিছুই কী বলবো, হ্যাপিলি সব কিছু করে। তো ওর সাথে সাথে সব কিছু থাকি, যতটুকু পেরেছি আমি একটু ভিডিও করার চেষ্টা করেছি আপনাদের জন্য, আপনাদের দেখাবো বলে, আপনাদের একটু ঘুরে ঘুরে সব কিছু ইনফরমেশন দিব বলে, এর জন্য এই ভিডিওগুলো করা। আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখবেন বা দেখছেন, প্লিজ আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়েন অ্যান্ড লাইক করে দিন, যেন আমি নোটিফিকেশন বাটনে ক্লিক করে দেন যখন আমি কোনো ইনফরমেটিভ ভিডিও ছাড়বো, বা আমার কোনো কিছু ভিডিও হলে পরে বা ছাড়লে পরে বা আপলোড করলে পরে আপনারা ইজিলি দেখতে পারেন এবং সকল ইনফরমেশনগুলো যেন সঠিকভাবে পান। এটার জন্য আমি আপনাদেরকে বলছি যে আপনারা আমার ভিডিওটা দেখা মাত্রই প্লিজ একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। আশা করছি সবসময় সাথে থাকবেন এবং সাপোর্ট করবেন। সবার কাছ থেকে এই শুভকামনাটাই আশা করছি। হ্যাঁ, এখন যেটা বলবো, এই পার্কে আরেকটি বিশেষত্ব দিক হচ্ছে, এই পার্কটার মধ্যে অ্যাডাল্টরা যেরকম সার্ভিস পেয়ে থাকে, ঠিক সেই রকম 18-এর নিচে যারা আছে ওরাও এইখানে সুন্দর মতো ওদের টাইমগুলো এক্সপ্লেন করতে পারে। বিকজ ওরা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে, বিশাল বড় এরিয়া জুড়ে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস থাকে। যেরকম এই হোল পার্কটার মধ্যে, ওই সাইডটার মধ্যে এত বিশাল জায়গা, ওইখানে অনেকে ভলিবল খেলে, অনেকে ক্রিকেট খেলে, অনেকে ক্রিকেটের কোচ আসে, তারপর ভলিবলের কোচ আসে, তারপর ফুটবলের কোচ এসে ওরা এখানে কি বলে ওরা এখানে প্র্যাকটিস করে। হ্যাঁ, এটা একটা বিশেষ সুন্দর ভালো ব্যবস্থা। আরেকটা সাইড হচ্ছে, এখানে রেজিস্ট্রেশন করতে হয়, যার যেরকম সাধ্য। আই মিন এই রেজিস্ট্রেশনটা মেবি ভালোই একটা অ্যামাউন্ট দিতে হয়, আমি যতটুকু জানি। পার্কের আরেকটা বিশেষ সুবিধা হচ্ছে, যারা ব্যাডমিন্টন খেলতে চায় ওদেরও একটা বিশেষ ব্যবস্থা আছে। বেশ ভালো একটা এরিয়া বা ভালো একটা জায়গা জুড়ে ওদের একটা সুব্যবস্থা করে রাখছে পার্ক কর্তৃপক্ষ। যাদের সামর্থ্য আছে এবং যারা ইচ্ছা হয় যে তারা ব্যাডমিন্টন খেলবে, তারা ব্যাডমিন্টনও এখানে খেলতে পারবে। কিন্তু ব্যাডমিন্টন খেলার আগে তাদের অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। হ্যাঁ, তাদের অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে এবং সামথিং পে করতে হবে, দেন তাদের রুলস অনুযায়ী তারা এখানে সাইন ইন করতে পারবে। সো এটা একটা ভালো বিশেষ দিক। আর যারা
অ্যাডাল্ট পার্সন যারা আছে ওদের এখানে মানে হাঁটতে হাঁটতে কিছু বা মানে রাস্তার মাঝখানে কিছু ইনস্ট্রুমেন্ট আছে মানে অ্যাডাল্টদের জন্য, ওরা এক্সারসাইজও করতে পারবে। হ্যাঁ, এখানে এক্সারসাইজও করে। আর হাঁটার তো একটা বিশাল বড় এরিয়া, বিশাল বড় জায়গা, মানে এত মানে বিশাল বড় জায়গা খুব কমই আছে এরকম একটা পার্কে। মানে একটা পার্কের মধ্যে বাচ্চাদের থেকে নিয়ে শুরু করে অ্যাডাল্টদের পর্যন্ত খুবই একটা নাইস অর্গানাইজ করে বিভিন্ন ওয়েতে ওরা মানে এই পার্কটা অর্গানাইজ করছে। আমার কাছে যেটা আরেকটা দিক ভালো দিক হচ্ছে এই পার্কের যারা বৃদ্ধ বয়সের মানুষেরা, মানে ওল্ড পারসন, ওরা হচ্ছে এখানে এসে ওদেরও এক ধরনের খেলা আছে, আমি এটা কনফার্ম কি খেলা এটা আমি বলতে পারতেছি না, তবে ওদেরও এক ধরনের খেলা আছে, ওরা এখানে এসে ওই খেলাগুলো খেলে। আমি যতগুলো দেখছি যখনই আসছি বেশিরভাগ পার্সনকেই দেখছি হচ্ছে বয়স্ক লোকেরা এসে এইখানে ওই বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসে করে প্লাস খেলেও। হ্যাঁ, এটা হলো পার্ক বিষয়ত গেল। আর এটা হচ্ছে একটা স্টোর, কুকিজ স্টোর। এই কুকিজ স্টোর থেকে ওরা কুকি নিচ্ছিল আমার বাচ্চারা। তারপর ওই দিন ছিল ওপেন হাউস। ওই ওপেন হাউস আমরা এই হাউসটা দেখতে গেছিলাম। এটা হচ্ছে জুইশ নেবারহুড, জুইশ এরিয়া। বাসাটা খুবই ছোট কিন্তু প্রাইস খুব হাই, 11 মিলিয়ন এই প্রায় বাসাটার দাম। কিন্তু বাসাটার দাম যাই হোক না কেন আমার বাসাটা একদমই পছন্দ হয়নি। যাই হোক, তারপর আমরা গেলাম হচ্ছে ফ্লাওয়ার স্টোরে। এই যে ফ্লাওয়ারের এই টেডি বিয়ারটা হচ্ছে অনলি ফর ফ্লাওয়ার, হোয়াইট কালার ফ্লাওয়ার দিয়ে করে রিয়েল ফ্লাওয়ার, এত ভালো লাগছে যার কারণে আমি সাথে সাথে একটু ভিডিও করার সুযোগ হয়েছিল বলে আমি এটা ভিডিও করতে পারছি। তারপর হচ্ছে আমরা এই ফ্লাওয়ারের দোকানে গিয়েছিলাম। এই ফ্লাওয়ারের দোকানে যেয়ে আমরা ফ্লাওয়ার এই ফ্লাওয়ারের মানে মাদার্স ডে ছিল এই দোকানে। যে ফ্লাওয়ারের দাম $20, ওই ফ্লাওয়ারের দাম $55 নিচ্ছে আমাদের কাছ থেকে। মানে আরও হাই রেঞ্জের ফ্লাওয়ার ছিল, 120, 180 এরকম। তো আমরা কম প্রাইসের সর্বোচ্চ কম প্রাইস $55 প্রাইসে আমরা নিছি। সো স্টোরটা এত ভিড় ছিল স্টোরে ঢোকার মতো জায়গা ছিল না। পরে আমরা বাইরে চলে আসছি, বাইরে থেকে এটা পারচেস করছি। তারপর ওইখান থেকে আমরা জামাইকাতে এসে এই খাবারগুলো অর্ডার করছি। সবাই খুব হাংরি ছিল, তো সবাই খুব আনন্দ করে খুব মজা করে খাবারগুলো খাইছি। খাবারগুলো হচ্ছে খুবই ইয়ামি ছিল। এটা হচ্ছে মান্নান রেস্টুরেন্ট, জামাইকা মান্নান রেস্টুরেন্ট। সো এই রেস্টুরেন্টের খাবার খুব যে খারাপ আমি বলবো তা না, ভালোই আছে, আমার কাছে ভালোই লাগছে। এখানে বিরিয়ানি অর্ডার দিয়েছিল ফাতিহার জন্য। ফাতিহা বিরিয়ানি সবসময় লাইক করে, এর জন্য ওর বাবা ওর জন্য বিরিয়ানি অর্ডার করছিল। সে বিরিয়ানি খাইছে, তারপর চিকেন রোস্ট খাইছে, কাবাব নিয়েছিল, তারপর খিচুড়িও নিয়েছিল। সো মাদার্স ডে উপলক্ষে এই মানে দিনটা খুবই ভরপুর গেছে। আর ফাতিহার কথা কি বলবো, ফাতিহা আসলে খুবই লক্ষ্মী একটা মেয়ে। ও আমার অনেক কথা শুনে, আমি যা বলি তাই করে। তো ফাতিহা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই যে এই খাবারগুলো নিছিল, পরে অনেক খাবার নিছিল, অনেক খাবার যেগুলো মানে সব খাইতে পারিনি। পার্সেল পরে আমরা ওই খাবারগুলো হচ্ছে পার্সেল করে বাসায় নিয়ে আসছিলাম। আর এটা হচ্ছে মান্নান রেস্টুরেন্টের, এটা আমি নতুন দেখছি। মানে বাটার বোনগুলো ছিল, বাটার বোনগুলো নিয়ে আনা হয়েছিল, কারণ বাটার বোন ফাতিহা খাইতে লাইক করে, এটার জন্য বাটার বোনগুলো নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে কুকি, ফাতিহা এক্সপ্লেন করতেছিল কুকি, এই যে। আর এখানে ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী ঢাকা শহরের বাকরখানি। এই বাকরখানি দেখা মাত্রই আমি নিয়ে নিছি, কিন্তু ঢাকা শহরের বাকরখানি আর এই বাকরখানি, সেই বাকরখানির সেই রকমের পার্থক্য। মানে বাকরখানির কোনো স্বাদ ঢাকার মতো ছিল না, কিন্তু তারপরও
শখের তোলা ৮০ টাকা একটা বলে কথা আছে না, ঠিক সেই রকম। সো আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সবাই।